আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের নতুন আরও একটি ভিডিওতে। সো এই ভিডিওতে দেখব কিভাবে এই মাইক্রোসফট সফটওয়্যারটিকে ব্যবহার করতে হয় এবং কিভাবে কোন টুলসটিকে ব্যবহার করতে হয় এই সকল প্রসেসগুলো। ওকে, সো এই মাইক্রোসফট ওয়ার্ডের আজকের আমরা এই যে হোম যে অপশনটা রয়েছে, এই অপশনের যতগুলো অপশন ছিল এই অপশনগুলো আমরা কিভাবে ব্যবহার করতে হয় এই সকল প্রসেসগুলো আমরা আমাদের গত যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে দেখিয়েছি। সো আপনি যদি আমাদের গত ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনি খুব সহজেই এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনার যে কোনো ধরনের কাজ করতে পারবেন। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে এই হোম মেনুর পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম মেনুর আন্ডার যতগুলো অপশন ছিল সকল অপশনগুলো আমরা গত ভিডিওতে দেখিয়েছি। তো সেই অপশনগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইনসার্ট অপশনটা রয়েছে হোম মেনুর পাশে, অর্থাৎ রিবন বারের পাশে যে হোমের পাশে রয়েছে ইনসার্ট অপশন। সো আমরা যখন এই ইনসার্ট অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে। একে একে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সব প্রসেসগুলো দেখিয়ে দিব। ওকে, সো এখন আমরা এই যে এই ইনসার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি কভার পেজ নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। সো আমরা যখন এই কভার পেজ অপশনে ক্লিক করব তখন আপনি দেখতে পাবেন এখানে আমাদের সামনে অনেকগুলো কভার পেজ ওপেন হয়ে গেছে। সো এখানে আপনি যদি একটু স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো এখানে রয়েছে কভার পেজ। সো এখান থেকে যেমন আমি শুরুতে একটা কভার পেজ রয়েছে যেটাকে আলফাবেট কভার পেজ বলা হয়। সো আমি জাস্ট শুরুর এই আলফাবেট কভার পেজে ক্লিক করলাম। এই আলফাবেট কভার পেজে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আলফাবেট কভার পেজটা এখানে চলে আসছে। সো এখন আমরা চাইলে এই আলফাবেট এই যে কভার পেজটার ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সটকে আমরা এখানে লিখতে পারি। ওকে, সো এই স্টাইলে যদি ভালো না লাগে আপনার কাছে, এই কভার পেজটা যদি ভালো না লাগে, আপনি কভার পেজ চেঞ্জ করার জন্য আবার এখান থেকে সিম্পলি এই কভার পেজে ক্লিক করবেন। এই কভার পেজে ক্লিক করে দেওয়ার পর আবার সো এখান থেকে আবার কভার পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও কভার পেজগুলো দেখতে পাবেন। সো তারপর এখান থেকে আপনার যে কভার পেজটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এই যে এই কভার পেজটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে সবগুলো ডকুমেন্টকে ডিলিট করে দিই। সবগুলো ডকুমেন্টকে ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল-N দিয়ে নতুন করে একটা পেজ নিলাম। নতুন করে একটা পেজ নেওয়ার পর আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করার পর আবার এখান থেকে কভার পেজে ক্লিক করব। এই কভার পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো কভার পেজ এখানে দেখতে পাচ্ছি। সেখান থেকে আপনার কাছে যে কভার পেজ ভালো লাগে জাস্ট সেটার উপর একবার টাচ করবেন। সো তারপর সেই কভার পেজটা এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কভার পেজটা চলে আসছে। কভার পেজটা আসার পর এখন এখান থেকে আপনি চাইলে এই কভার পেজের নামটাকে চেঞ্জ করে আপনি যে নামে এখান থেকে কভার পেজটাকে রাখতে যাচ্ছেন সেটা করতে পারবেন। ওকে, সো জাস্ট কভার পেজের নাম পরিবর্তন করার জন্য, যেমন আমরা যদি কভার পেজের নাম পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা এই যে টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেটা লিখতে যাচ্ছেন সেটা এখান থেকে লিখতে পারবেন। যেমন আমি এখান থেকে লিখতে যাচ্ছি দ্য নেম, NAME, দ্য নেম অফ OUR ইউটিউব ইউটিউব চ্যানেল CSANNEL চ্যানেল। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লেখাটা আমরা লিখে দিলাম সেই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে মূলত আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এটাকে পরিবর্তন করে আপনারা এখানে যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন। সো এখানে আরও অনেকগুলো কভার পেজ রয়েছে, যে কভার পেজের ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে সেটা এখান থেকে জাস্ট ব্যবহার করবেন। ওকে, সো তারপর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সো এখানে এই যে ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে এখান থেকে আমরা যে ডকুমেন্টটা এখন ওপেন করলাম, যেমন এখান থেকে আমরা আবার যদি এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, অর্থাৎ নিচনে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। সো ঠিক যতবার আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব এখান থেকে ইনসার্টে এসে আবার যখন এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো আবারও একটা নিচনে পেজ চলে আসছে। সো এইভাবে মূলত আমরা নিচনে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে পারবো এই ব্ল্যাঙ্ক পেজ অপশনের মাধ্যমে। সো তারপর রয়েছে টেবিল অপশন। সো এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি টেবিল অপশনটা রয়েছে। আমরা যখন এই টেবিল অপশনে ক্লিক করব তখন আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো টেবিল রয়েছে। সো এখান থেকে টেবিল অপশনটাকে ব্যবহার করার জন্য
আমরা এখান থেকে যখন টেবিলে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখন আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিল। সো এখান থেকে আমরা যখন এই যে এখানে যখন ক্লিক করবেন, এখানে যখন 1 নম্বরে যখন আমরা ক্লিক করবো, অর্থাৎ 1 নম্বর টেবিলে যখন ক্লিক করব তখন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন 1/1, অর্থাৎ 1 × 1 মানে হচ্ছে 1/1, অর্থাৎ আমাদের যে টেবিলটা থাকবে এই টেবিলে একটা র থাকবে এবং একটা কলাম থাকবে। সো কলাম কোনগুলোকে বলা হয়? কলাম বলা হয় নিচেরগুলোকে এবং র বলা হয়, অর্থাৎ র এবং কলাম। র হচ্ছে আর কলাম হচ্ছে নিচেরগুলো এবং র হচ্ছে উপরেরগুলা। ওকে, সো এখন আমি যদি চাই এখান থেকে কয়টা, যেমন এখান থেকে আমি চাচ্ছি 2টা কলাম নিব, যেমন আমি 3টা এখান থেকে কলাম নিলাম। 3টা কলাম নেওয়ার পর আমি চাচ্ছি এখান থেকে 5টা র নিব। সো 5টা র নেওয়ার জন্য এখান থেকে জাস্ট আমরা 5 নম্বর পর্যন্ত নিয়ে যাব এটাকে। সো আমরা কয় নম্বরে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। মানে আমরা যেই টেবিলে থাকবো, অর্থাৎ যেই র কিংবা যেই কলামে থাকবো সেটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। যেমন আমি এখানে 3 নম্বর কলামে রয়েছি, 4 নম্বর রতে আছি। সো আবার যখন 5 নম্বর যাব তখন এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে এখান থেকে 5টা চলে আসছে, অর্থাৎ 5টা কলাম, 3টা কলাম এবং 5টা র এখানে চলে আসছে। সো এইভাবে মূলত আমরা এখান থেকে এটাকে ব্যবহার করতে পারি। সো এবং আমরা এখান থেকে এটাকে যখন এভাবে ক্লিক করে আমরা চাইলে এটাকে নিচে নিয়ে আসতে পারি মুভ অপশনের মাধ্যমে। সো আমরা এটাকে মুভ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে আমাদের এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা এটাকে চাইলে নিচে নিয়ে আসতে পারি এভাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের নিচে চলে আসছে। আবার যদি আমরা এই যে ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর আমরা যদি আবার টেবিল এখান থেকে ব্যবহার করতে চাই, এখান থেকে টেবিলে ক্লিক করব। আবার এখান থেকে আমরা চাইলে এই টেবিলের যে র কলাম এগুলো আমরা চাইলে পরিবর্তন করে আমরা আবার এগুলোকে ব্যবহার করতে পারি। যেমন এগুলো আমি ডিলিট করে দিই, আমি চাচ্ছি যে আরও বেশি করার জন্য। আরও বেশি করার জন্য এখান থেকে আবার ইনসার্টে ক্লিক করব, আবার এখান থেকে টেবিলে ক্লিক করব, দেন তারপর এখান থেকে আপনার যত ইচ্ছা এখান থেকে র নিতে পারবেন, কলামও নিতে পারবেন। ওকে, সো মনে করেন যে এখানে সবগুলো কলাম এবং র ভরে গেছে এবং আমাদের আরও কলাম এবং র এর প্রয়োজন। সো তখন কি করবেন? যখন আপনাদের এই সবগুলো ফিল আপ হওয়ার পর যখন আপনাদের প্রয়োজন পড়বে র এবং কলামের, তখন আপনারা কি করবেন? সো সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। ওকে, সো আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে যখন যে কটা র লাগবে সেই কটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমার র লাগবে মনে করেন যে এখান থেকে 10টা র লাগবে এবং আমার কলাম লাগবে মনে করেন যে 6টা। সে 6টা কলাম হবে, 10টা র হবে। এভাবেই মূলত আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। সো তারপর যেমন এখান থেকে আমাদের দুইটা কলাম রাখবে, এখান থেকে 5টা কলাম রাখবে, 6টা র লাগবে। সো আমি এখান থেকে ক্লিক করলাম, 5টা কলাম 6টা র এখানে চলে আসলো। এখন আপনারা যা ইচ্ছা আমি এখানে এগুলোর ভিতরে লিখতে পারেন। ওকে, সো এই হচ্ছে মূলত এখান থেকে এই টেবিল অ্যাড করার প্রসেস। দেন এখন আমরা পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো দেখি। ওকে, ইনসার্টে ক্লিক করার পর আবার টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর এখন যে আপনি ইনসার্ট টেবিল নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা জাস্ট আবার এই ইনসার্ট টেবিলে ক্লিক করব। এই ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলাম নামে একটা অপশন রয়েছে, মানে আমাদের কয়টা কলাম লাগবে, নাম্বার অফ কলাম। মনে করেন যে আমার এখানে 50টা কলাম লাগবে। সো 50টা কলাম আমি জাস্ট এখানে লিখে দিলাম, 50টা কলাম লাগবে আমার। সো তারপর দেখতে পাচ্ছেন নাম্বার অফ রস, মানে কয়টা র লাগবে। মনে করেন যে আমার এখানে 50টার লগে আমি 70টা র দিব। সো আমার 50টা কলাম এবং 70টা র হয়ে গেছে। সো এখন জাস্ট আমি এগুলোকে জাস্ট এখান থেকে 50টা র এবং 70টা কলাম এগুলোকে এখান থেকে অ্যাড করার জন্য সো আমি জাস্ট এখান থেকে যে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের এখানে 70টা র এবং 50টা কলাম চলে আসছে। ওকে, সো এই হচ্ছে মূলত এখান থেকে ইনসার্টের মাধ্যমে আপনারা র এবং কলাম ব্যবহার করে টেবিল অ্যাড করতে পারবেন। সো আবার যখন আমরা ইনসার্টে ক্লিক করব তারপর এখান থেকে টেবিলে ক্লিক করবেন, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, ইনসার্ট টেবিলে ক্লিক করি, আমি এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব। তারপর এবং মনে করেন যে আমি এখান থেকে 20টা আমার কলাম লাগবে। সো 20টা কলাম এবং এখান থেকে আমার লাগবে 15টা র লাগবে। 20টা কলাম এবং 15টা র লাগবে, সেজন্য আমি এখান থেকে উপরে কলাম দিলাম 20টা, নিচনে র দিলাম 15টা। এখন আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করে দেখতে পাবেন এখানে 20টা র এবং 20টা কলাম এবং 15টা র চলে আসছে।
সো এইভাবে মূলত আপনারা এখান থেকে এই এই টেবিলের মাধ্যমে আপনারা এখান থেকে র কলামে ব্যবহার করতে পারেন এবং টেবিলটাকেই ব্যবহার করতে পারেন। ওকে, সো আমরা তারপর আবার এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আবার ইনসার্টে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করে দেওয়ার পর এখন আবার টেবিলে ক্লিক করব। দেন এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্র টেবিল নামে একটা অপশন রয়েছে। ওকে, সো আমরা প্রথমেই বেটা সো তারপর আবার এখান থেকে আমরা এই টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে মনে করেন যে এখান থেকে দুইটা কলাম নিলাম এবং 3টা র নিলাম। 2টা কলাম এবং 3টা র নেওয়ার পর এখন আমি এটাকে একটু বড় করে নিব। এরকম বড় করে নেওয়ার পর এখন আমার মনে করেন যে এখানে আমার আরেকটা এখান থেকে কলাম অ্যাড করতে হবে। সো আরেকটা কলাম এখান থেকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই ইনসার্টে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে টেবিলে ক্লিক করব। আবার এই টেবিলে যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে যে ড্র টেবিল নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই ড্র টেবিল অপশনে ক্লিক করব। এই ড্র টেবিল অপশনে যখন ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা সিম্পলি এখান থেকে মনে করেন যে আমার এখানে একটা কলাম অ্যাড করতে হবে। সো কলাম অ্যাড করার জন্য যেখান থেকে আমাদের কলামটা যে পর্যন্ত লাগবে সেই পর্যন্ত জাস্ট এখান থেকে আমরা এটাকে এভাবে মাউসের মাধ্যমে ড্র করব। সো দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে নিচ পর্যন্ত আমরা ড্র করে নিলাম। এখন জাস্ট আমরা মাউসটাকে ছেড়ে দিব। মাউসটা ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কলামটা চলে আসছে। আবার যদি আমি চাই এটাকে আবার এখানে আরেকটা কলাম অ্যাড করতে, সো আবার সিম্পলি এখান থেকে আবার এটাকে এভাবে ড্র করব, মানে ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট যখন মার্ক হয়ে যাবে তখন আমরা আবার মাউসটা ছেড়ে দিব। মাউসটা ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার একটা কলাম এখানে অ্যাড হচ্ছে। সো ঠিক সেমভাবে যতগুলো কলাম আমাদের লাগবে ড্র টেবিলের মাধ্যমে আমরা শুধু কলাম না, রও আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি মাঝখান থেকে একটা র দিতে চাই, যেমন মাঝখান থেকে আমি একটা র দিব। সো সেটা দেওয়ার জন্য যেমন মাঝখান থেকে আমি এটাকে দিয়ে নিলাম, এই রটা দিলাম। সো দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমাদের র চলে আসছে। ওকে, ঠিক সেমভাবে আমি আরেকটা কলাম এখানে দিতে যাচ্ছি। সো কলাম দেওয়ার জন্য জাস্ট এখান থেকে এটাকে মার্ক করে নিব। এইভাবে মূলত আপনারা কলাম এবং মার্ক করার মাধ্যমে এগুলোকে এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন ড্র টেবিলের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে এই টেবিলটা তৈরি করে ফেলেছি। সো এইভাবে মূলত আপনারা ড্র টেবিলটাকে ব্যবহার করে আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে টেবিল তৈরি করে ব্যবহার করতে পারেন। ওকে, সো এই হচ্ছে মূলত টেবিলের ড্র টেবিল এবং ইনসার্ট টেবিল ব্যবহার করার প্রসেসগুলো। সো এখন এই যে টেবিলটা যে আমরা এখানে অ্যাড করলাম, এই টেবিলটাকে আমরা যখন ক্লিক করব তখন এখানে যে লেআউট দেখতে পাচ্ছেন টেবিলটা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডিজাইন, এই যে আমরা যখন টেবিলে ক্লিক করব, টেবিলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিজাইন নামে একটা অপশন এখানে কিন্তু চলে আসছে নতুন করে। সো আমরা যখন এই যে টেবিলটাকে এখানে অ্যাড করলাম, টেবিলটাকে অ্যাড করার পর আমাদের এখানে কিন্তু ডিজাইন নামে একটা অপশন চলে আসছে। আমরা এখন এই যে এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে টেবিলের অনেকগুলো ডিজাইন রয়েছে। এখান থেকে যে ডিজাইনটা আপনাদের ইচ্ছা সেটাকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে টেবিলের। সো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ডিজাইন আপনারা এখানে টেবিলে ব্যবহার করতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে জাস্ট আমাদের আগের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই রেখে দিই। ওকে, সো আমি এখান থেকে আমাদের আগের ডিজাইনটা কোথায় সেটা বের করে নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মূলত আগের ডিজাইন। সো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন এখান থেকে দিতে পারবেন। সো তারপর এখান থেকে এই যে শেডিং অপশন রয়েছে, এই শেডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদের আমরা যদি প্রত্যেকটা এখানে যতগুলো ঘর থাকবে সকল ঘরে যদি দিতে চাই তাহলে সেজন্য আমাদেরকে সবগুলো ঘরকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে সিম্পলি সিলেক্ট করার জন্য কন্ট্রোল এতে ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হবে। সো তারপর আমরা এখান থেকে শেডিংয়ে ক্লিক করব। এই শেডিংয়ে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা অ্যাড করে নিব। ওকে, সো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। সো তারপর এখান থেকে যে বর্ডার আপনি চাইলে দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন। সো এখানে বর্ডার অপশন রয়েছে, অল বর্ডারে ক্লিক করবেন, তাহলে এখানে বর্ডার অ্যাড হবে। যখন প্রয়োজন পড়বে তখন সেভাবে ব্যবহার করতে পারবেন। এবং ঠিক আগের প্রসেসের মধ্যে ড্র টেবিল রয়েছে, আপনার ড্র টেবিলের মাধ্যমে এখানে টেবিল ব্যবহার করতে পারেন বা টেবিল আঁকতে পারবেন।
সো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোভাবে যে কোনো নিয়মে আপনি এখান থেকে টেবিল তৈরি করতে পারবেন। ওকে, সো এই কীভাবে প্রফেশনাল টেবিল তৈরি করবেন এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো কোনটা কীভাবে ব্যবহার করতে হবে এগুলো আমরা এখন জাস্ট দেখে নেই। ওকে, সো এই হচ্ছে মূলত ইনসার্টের যে টেবিল অপশন ছিল এই টেবিল অপশনটা ব্যবহার করার প্রসেস। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওতে এই টেবিল অপশনটাতে আপনাদের দেখিয়েছি, টেবিল অপশনটা বুঝতে পেরেছেন এবং কীভাবে ব্যবহার করতে হয় এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।